আচ্ছা, আজকের লেটার হচ্ছে জাল। জাল আসলে সহজ, ছায়ের মতোই। ছায়, ছায়ও যেরকম, মনে করেন জিব্বাটা ভেতরে চলে গেলে, আমি বলতেছিলাম আজকে বারবার ক্লাসে যে জিব্বাটা ভেতরে চলে গেলে সা সিনের মতো শোনা যাবে। জালেও সেম, জাল ভেতরে চলে গেলে জালের মতো যা যা সাউন্ড হবে, মানে জাইয়ের মতো একটা সাউন্ড বেরোবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, জিব্বাটাকে রিল্যাক্স রাখতে হবে, এবং তাতে আমাদের কি হবে, জিব্বাটার জন্য পজিশনিংটা যেন এরকম হয়, বাইরে থেকে জিহ্বাটা দেখা যাবে, উই ক্যান সি আওয়ার টাং। ঠিক আছে। আর যাদের এরকম জাল জাল হয়ে যায় আর সা সা হয়ে যায়, তারা একটু আয়না দেখে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে, খুব একটা কঠিন কিছু না ইনশাল্লাহ। তারপরে জালের হচ্ছে আমাদের সিফাত গুলো আমরা যদি দেখি, জাহর, রখোয়া, তারপরে কি ইস্তিফাল, ইনফিতাহ, আর কি ইসমাত। তো আসলে জাল হচ্ছে দুর্বল লেটার। কারণ কি, শুধুমাত্র জাহারটা হচ্ছে শক্তিশালী, আর বাকি সবগুলাই হচ্ছে দুর্বল ক্যারেক্টারিস্টিক্স। তো ইউজুয়ালি মানুষজন হচ্ছে জালের মধ্যে কি কি ভুল করে, ওই যে বললাম যেটা, যে জাল জাই হয়ে যায়। কেন হয়ে যায় সেটাও বলছি, যে যদি জিহ্বা ভিতরে চলে যায়, মনে করেন এখানে বলা আছে ওয়াজাকিরিন। এখন আমি যদি জিহ্বাটা ভেতরে দিয়ে বলি ওয়াজাকিরিন, দেখছেন, জাস্ট জিহ্বা ভেতরে দিলে ওয়াজা ওয়াজা, জিহ্বা বাইরে ওয়াজা, আর জিহ্বা ভেতরে ওয়াজা। অনেকের কি হয়, কনফিউজ থাকে জিহ্বা অনেক সময়, যেটা আমারও প্রথম দিকে হইতো, যে জিহ্বা প্রথম দিকে বাইরে থাকে, পরে না ভেতরে চলে যায়, ওয়াজা এরকম হয়, ওয়াজা শুরু করলো জালে, জিহ্বা তাড়াতাড়ি ভেতরে চলে যায়, রিল্যাক্স থাকতে চায় না। এটার জন্যই, সরি আমি খুবই সরি, আমি ঢাকার বাইরে সফরে আছি। আমার আব্বার বাসা হচ্ছে রেল লাইনের পাশে। এখন 10টা বাজে, তো দুইটা ট্রেন পাশাপাশি যাচ্ছে, খুব খারাপ অবস্থা শব্দ। ওহ, আলহামদুলিল্লাহ গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম, এই জন্য আমাদের জিহ্বাটাকে ট্রেন করতে হবে। ট্রেন কি, প্রথমে ব্রেনকে বুঝাবো যে জিহ্বা বেশি নাড়ানো যাবে না। তো আপনি জাল, আজ, জা, জা, সফট করে বলে বলে অভ্যাস করবেন। আর আমাদের যে একটা পেজ আছে না, লাস্টে আমরা পড়ি যে ফাতা কাজটা দম্মা দিয়ে, ওইটা খুব ইম্পর্টেন্ট, ওইটা আয়না দেখে দেখে করবেন যাদের প্রবলেম জালে। বেশি মানুষের প্রবলেম হয় না জালে, তারপরেও যাদের প্রবলেম তারা একটু আয়না দেখে দেখে করবেন, ঠিক হয়ে যাবে জাল আর সা। তো এখানে তো উম, শাইখের সাথেই পড়বেন, খেয়াল করবেন যেন আজ, আজ শর্ট হয়ে না যায়। আজ, ইজ, উজ, জিহ্বার আগে ভাইব্রেশন ফিল করবেন, ওকে। তারপরে এখানে কি হচ্ছে, উজকুরকুম, উজকুরকুম, এখানে কি করবেন, উজে, উজে কুর, না এরকম যেন না হয়, বি ইজ নি, না, বি ইজ নি। আজকে অবশ্য চায়ে কারো বাউন্সিং হয় নাই, তো আলহামদুলিল্লাহ। আপনারাও কাইন্ডলি এখানেও জালেও ট্রাই করবেন, একদম সাইডকে টু দা পয়েন্ট ফলো করতে, অটো চলে যাবে বাউন্সিং। একটা আপু মনে হয় শুধু একটু হালকা বাউন্সিং ছিল, হালকা, ওটাও কোনো ব্যাপার না, ওটা চলে যাবে কয়েকদিনের মধ্যে। তো এখানে ওই সেম, জাস্ট এই যে জালের মাখরাজটা খেয়াল করে বলবেন এভাবে, আল্লাযীনা, আযযাকিরিন, আযযা যখন সাদ্দা আসবে, অবশ্যই জাল সুকুনের জন্য রখোয়া টাইমিং দিবেন। আবু আযযাকিরিন এরকম বলা যাবে না, আযযাকিরিন। একটা শাইখা আছে আমাকে কি বলে, যে মানে একজন শাইখা বলবে যে এত টাইমিং দিতে বলে, আযযাকিরিন এইভাবে পড়তে বলে। কারণ কি, কারণ আমরা এতই কম সময় দিই, ব্যালেন্সে আনার জন্য ডাবল সময় দিয়ে প্র্যাকটিস করতে হচ্ছে। সো আপনারাও বাসায় যখন প্র্যাকটিস করবেন, বেশি করে টাইম দিয়ে প্র্যাকটিস করবেন, আয-যাকিরিন এরকম, আয-যাকিরিন, তাহলে দেখবেন পড়তে আসলে আয-যাকিরিন ঠিক হয়ে যাবে। আর যদি বাসায় মানে আয-যাকিরিন পড়েন, তাহলে এখানে এসে আয-যাকিরিন একেবারে গায়েবই হয়ে যাবে। এটা যেন না হয়, এটা আমরা একটু খেয়াল করবো আর কি ইনশাল্লাহ। আর এই আয়াগুলো সবাই পড়বেন, প্লাস হচ্ছে সাইক অন্যান্য যেই পেজ গুলো দিচ্ছেন ওগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা পড়ে দিই, যা, জু, জি, মাদ সবাই সমান পড়বো, ফ্ল্যাট, মনোটোনাস টোনে মাদ করবো, হ্যাঁ, যা,
জু এরকম যেন না হয়, হ্যাঁ, ফ্ল্যাট। দা, জু, জি, তারপরটা কি রকা, দা, জু, জি, দাদা, দাদু, দাদি, দুদু, দুদা, দুদি, দিদি, দিদা, দিদু, আজ, উজ, ইজ, জাজ, জুজ, জিজ, আজ্জা, আজ্জু, আজ্জি। মানে এখন এই জালের সাথে জয়ের পার্থক্য আমরা সামনের জয়ের ক্লাসে গেলে দেখবো। এখানে যেটা হয় আমাদের নিজেদেরও পড়ার সময় আও এরকম জিহ্বা উঁচু হয়ে যায়। ট্রাই করবেন কি জিহ্বাটাকে রিল্যাক্স রাখতে। এটা ট্রেন করবেন জিহ্বাকে রিল্যাক্স রাখা। তাহলেই দেখবেন ঠিক মানে করতে পারবেন। নাইলে দেখবেন খালি আওয়া এরকম হয়ে যাবে। না, না। আজ্জা, আজ্জা, হ্যাঁ? জিহ্বাটার ব্যাক পার্টটা যেন কোনোভাবেই উপরে না ওঠে। ও যেন রিল্যাক্স থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দাল আমাদের শেষ হলে আর থাকবে হচ্ছে আমাদের গ আর হচ্ছে মিম বা ওয়াফা। ৫ টা থাকবে। ইনশাআল্লাহ আমাদের একটা এক্সাম হবে। আমি আপনাদের সবগুলা লেটার শেষ হলে একটা হচ্ছে আমরা একটা বা ২ টা রিভিশন ক্লাস নেব। রিভিশন ক্লাস নেওয়ার পরে ১ সপ্তাহ বন্ধ থাকবে। তারপরে আমাদের একটা আ রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের পরে ইনশাআল্লাহ আমরা হচ্ছে ভাইবা দেব একটা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম